হাসিনার পতনের পর বাংলাদেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করা হয়। ক্ষমতাচ্যুত হাসিনা আমলের অত্যাচার, নির্যাতন আর অপশাসনের চিত্রও তুলে ধরা হয় প্রায় 50 মিনিটের এই তথ্যচিত্রে, যাতে উঠে আসে কিভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা সরকার। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ পুনর্গঠন ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকার ভূয়সী প্রশংসা উঠে এসেছে আল জাজিরা তথ্যচিত্রে। এছাড়াও দেশ গঠনে প্রশাসনের সংস্কার সহ বিচার ব্যবস্থা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। আল জাজিরা প্রকাশিত রিবিল্ডিং বাংলাদেশ ডেমোক্রেসি আফটার শেখ হাসিনা তথ্যচিত্রে ফুটে উঠেছে গত 15 বছর পুলিশ, র্যাব সহ নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে কিভাবে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে বিরোধী মত ও চিন্তা শক্তিকে দমন করা হয়েছিল, কিভাবে ফ্যাসিবাদের ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। শুধুমাত্র বিরোধী দল ও চিন্তাকে দমন করতে র্যাব ও পুলিশকে ব্যবহার করে অনেককে অপহরণ করে টর্চার সেলে আটকে রেখে করা হয়েছে নির্যাতন। মানুষ মাসের পর মাস তাকে হাত পা বাঁধা অবস্থায় একটি জায়গায় রাখা হচ্ছে, পিটানো হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, মাথার হয়ে কারেন্ট শব্দ হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাকে যখন গাড়িতে তোলা হয়, তোলার পরে আমাকে পিস্তলের বাট দিয়ে আমাকে মাথায় আঘাত করা হয়। তখন আমি আমার পিছনের দিকে আমাকে ফেটে যায়। এছাড়া গত বছর কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয় শেখ হাসিনা সরকার ও তার বাহিনী। সারা দেশে ছাত্র আন্দোলনে চালানো হয় অমানবিক নির্যাতন। আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে মারা যায় ছাত্রসহ সাধারণ জনগণ। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। তথ্যচিত্রে তুলে ধরা হয় কিভাবে ছাত্রদের দমন করতে বল প্রয়োগের ব্যর্থ চেষ্টা চালায় শেখ হাসিনা। There is a lot of people killed in this movement and that was the terrible experience. আমার ফ্যামিলি বিশ্বাস করেছিল আমি আসলে মারা গেছি, তারা জাস্ট আমার লাশটা চাচ্ছিল, কিন্তু আমরা আসলে আন্দোলনটাকে ফ্রন্টের দিকে এগিয়ে নিয়ে। এদিকে আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষ নিয়ে ব্যাপক প্রশংসা পায় সেনাবাহিনী। সেনাপ্রধান জানান, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারে না। We wanted that things should happen very peacefully, the peaceful transition, less of bloodshed, less of chaos and confusion, less of destruction of property, all this. ছাত্র জনতার অনুরোধে বাংলাদেশ পুনর্গঠনে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন 84 বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের নির্যাতন, গুম খুনের বিচার প্রক্রিয়া শক্ত হাতে পরিচালনার মধ্য দিয়ে তার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার চিত্র তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে। Don't come back because the moment you land, you'll end up in jail. ভারতের অনুশাসন থেকে বের হয়ে চোখে চোখ রেখে ভারতের সাথে সংঘাতে না জড়িয়ে শক্ত কূটনৈতিক অবস্থান প্রকাশ করে আলোচনার জন্ম দেন এই নোবেল বিজয়ী। তার নেতৃত্বে সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ার চিত্র ফুটে উঠেছে এই আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যচিত্রে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।